সামান্য একটা ভুলের কারণে আমার একটা বছর লস। আমি যে এই ভুলটা করতেছি আমি কিন্তু নিজেও বুঝতে পারি নাই। ফেসবুক আমারে কখনো বলেও নাই যে আমি এই ভুলটা করতেছি সেই জন্য আমার ভিডিওতে ভিউ হইতেছে না। আমি ফেসবুক পেজ যখন খুলছি তার 2 মাস পর থেকেই ভিডিও ভাইরাল হতে শুরু করে। আমার একটা ভিডিওতে সর্বোচ্চ 5 লাখ ভিউ আছে। তো এই 5 লাখ ভিউ হওয়ার পর থেকে আমার ভিডিওতে জিরো ভিউ প্রবলেম চলে আইছে। তারপর থেকে আমার একটা ভিডিও ভাইরাল হইতেছিল না, সর্বোচ্চ 50টা ভিউ, এর উপরে কোনো ভিউই যায় না। তো এর কারণ আমি অনেক দিন ধরে খুঁজতেছি, আমি এর কারণও বুঝতেছি না যে কেন আমার ভিডিওতে ভিউ হইতেছে না। যে আইডিতে 1K 2K 5K 5 লাখ পর্যন্ত ভিউ হয়েছে, সেই আইডি হঠাৎ করে জিরো ভিউ প্রবলেম কেন আসলো? এর কারণ আমি কোনোভাবে খুঁজে পাইতেছিলাম, কিন্তু আমার ভিডিওতে কোনো ধরনের সমস্যা নাই এবং আমার পেজও ঠিক আছে। তারপরেও কেন ভিউ হইতেছে না, এটার কারণ খুঁজতে খুঁজতে আমি ইউটিউব, তারপরে গুগল, সব জায়গায় ভালোভাবে ঘাটাঘাটি করার পরে বুঝতে পারলাম যে আমি যে ক্যাপকাট দিয়ে আমার ভিডিওগুলো এডিট করছি, সেই ক্যাপকাটের যে লোগো আছে ভিডিওর উপরে ওয়াটারমার্ক হিসেবে সেইটা কিন্তু রয়ে গেছে। যার কারণে আমার ভিডিওতে জিরো ভিউ প্রবলেম আইছে। যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন তারা দেখবেন ভিডিও এডিট করার পরে ভিডিওর স্ক্রিনের উপরে একটা ক্যাপকাটের লোগো আছে। এই লোগোর কারণেই কিন্তু আমার ভিডিওতে জিরো ভিউ প্রবলেম চলে আইছে। আসলে এইটা আমি ভাই কখনো বুঝতেই পারিনি, আমার একটা বছর সময় নষ্ট হয়েছে শুধুমাত্র এই লোগোর কারণে। আর আমার নিজের দোষের জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওতে এবং এই আইডিতে জিরো ভিউ প্রবলেম এবং আমার রিচ একদমই ডাউন খেয়ে গেছে। আপনারা যারা লোগো সহকারে ভিডিও পোস্ট করেন, এই লোগো সহকারে ভিডিও আজ থেকেই বন্ধ করুন। লোগো সহকারে কখনোই ভিডিও দিবেন না, তাহলে কিন্তু আপনার পেজের রিচ এমনভাবে ডাউন খাবে, সেই পেজ উঠাইতে কিন্তু খুবই পরিশ্রম হবে, এমনকি আপনার পেজ কিন্তু বাদ হয়ে যাইতে পারে। তো আমার একটা বছরের পরিশ্রম এইভাবে বিফলে চলে গেছে, সেই জন্য আমার মনে হয় আমি নিজেরই নিজে গাইল পারি। আসলে আমি কখনো বুঝতেই পাইনি যে এই সাধারণ বিষয়ের জন্য আমার ফেসবুক এমন একটা কাজ করে। তো এই ভুলটা যখনই আমি বুঝতে পারছি যে আমি ক্যাপকাটের লোগোর কারণে আমার আইডি রিচ কমে গেছে, তারপর থেকেই আমি এই ক্যাপকাটের লোগো ছাড়া ভিডিও আপলোড করা শুরু করি। এখন আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসে। এখন 1K 2K করে ভিউ হইতেছে, কিন্তু গত 6 মাসে আমি 50টার উপরে ভিউ উঠাইতে পারিনি। আর এই ভুল যারা করতেছেন বিশেষ করে তাদের জন্যই কিন্তু আজকের আমি এই ভিডিওটি করতেছি। আপনারা সকলেই জানেন আমি ডুয়েট ভিডিও তৈরি করি। তো আজকে টিউটোরিয়াল ভিডিও এই কারণেই করতেছি যে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম যে আপনারা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন অবশ্যই ওয়াটারমার্ক রিমুভ করে তারপরে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার পেজে বিশাল বড় পরিমাণ একটা ক্ষতি হয়ে যাবে। কারণ একটা পেজ কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে, সেই জন্য যাতে আপনাদের স্বপ্নটা ভেঙে না যায় সেই জন্য আজকের আমার এই ভিডিওটি করা। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে করে এই ভুল থেকে আপনার ভাই বন্ধুরা বাঁচতে পারে এবং চাইলে আমার চ্যানেলটি ফলো করতে পারে।